হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা আশা করছি ইন্টারেস্টিং করার চেষ্টা করব। আজকে প্র্যাঙ্ক ভিডিও, মানে অনেকদিন ধরে আমার প্র্যাঙ্ক ভিডিও করার ইচ্ছা, বাট করা হচ্ছে না। হ্যাঁ, তো যাই হোক, আমার ক্যামেরাম্যান কতগুলো নাম্বার জোগাড় করে দেয়, ওই সাজেস্ট করলো যে এদেরকে প্র্যাঙ্ক করে দেখতে পারিস। আর আমার কাছেও কিছু ইউটিউবারের নাম্বার আছে। তো যাই হোক, প্রথমে তো আমি এশারকে শঙ্কর দাকে ভিডিও মানে প্র্যাঙ্ক করার চেষ্টা করব, যেহেতু দাদা মনে হয় যেন অনেক বড় ইউটিউবার দাদা আমার কাছে। তো তারপরে যদি দাদার ফোন না হয়, মানে দাদার সাথে যদি না করা হয়, তাহলে ইচ্ছা আছে কাকে জানো, ইয়েকে, তপুরদার বিরিয়ানিকে, মানে কোন বিরিয়ানি বেস্ট এইসব নিয়ে একটা কিছু কথা আলোচনা করার মানে ইচ্ছা আছে। আর তারপরে যদি না হয়, তাহলে এশারকে শঙ্কর দার বোনকে করার চেষ্টা আছে। তাতেও যদি না হয়, তারপরে আমার সাজিদ দার, মানে যারা বিয়ে করে প্র্যাঙ্ক বলে আর কি, মানে ফার্স্টে বিয়ে করেছিল একজনকে, জিয়াকে, তারপর আবার একজনকে কাকে করেছিল, এখন প্রিয়াঙ্কা, ও একটা ইউটিউবার, মানে শাকিলের সঙ্গে যার ভিডিও দেখবে প্রিয়াঙ্কা। তো ওরা বিয়ে করে আবার প্র্যাঙ্ক ভিডিও বলে, তাদেরকে আমার করার ইচ্ছা আছে। দেখি যদি কেউ না ফোন রিসিভ করে, তো সাজিদ দাকে করব, আর জানার চেষ্টা করব যে ওদের বিয়েটা সত্যি নাকি ফেক, মানে প্র্যাঙ্ক। তো ভিডিওটা কন্টিনিউ করো, দেখা যাক কাকে প্র্যাঙ্কটা করা যায়। ভয় লাগছে আমার এমনিতেই খুব। হাইট করা যাবে? যে নম্বরে আপনি কল করছেন সেটি এখন সুইচ অফ আছে, অনুগ্রহ করে পরে চেষ্টা করুন। এসআরকে শঙ্কর সুইচ অফ। তাহলে অন্য কাউকে দেখি। দেখি ফোন ধরে নাকি। कॉलिंग हेलो, आप कहाँ थे ज्ञानी बाबा? হ্যাঁ হ্যালো, হ্যাঁ সাজিদ বলছো? হ্যাঁ, কে? হ্যাঁ, ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। কে বলছো? হ্যাঁ, আমি এখানেই বোলপুর শান্তিনিকেতনে বাড়ি আমার। আমি নাম্বারটা তোমার অনেক, মানে তোমাকে অনেক মেলও করেছি, তারপর ফেসবুক ইনস্টাগ্রামে অনেক মেসেজ করছি, তুমি ব্যস্ত আছো, রিপ্লাই করতে পারছো না। বলছিলাম ওই সরস্বতী পুজো তো সামনে। আচ্ছা। হ্যাঁ, তো আমাদের এখানে ফাংশন হবে। আচ্ছা। মানে আমাদের এই কলেজের এখানে ফাংশন হবে, তো তোমাকে আসার জন্য বলছিলাম আর কি। এবার মানে আমরা ফার্স্ট টাইম কোনো সেলিব্রিটিকে আনছি, ঠিক আছে, মানে ইউটিউবারকে আনছি। তো কেমন কিভাবে কথা বলতে হয় না বলতে হয় সেসব কিছুই জানি না, তোমাকে খুব নিজের ভেবেই বলছি, ঠিক আছে? ঠিক আছে। কোথায় ওটা? বোলপুরে কোথায়? বোলপুর শান্তিনিকেতনের কাছে, শান্তিনিকেতন ইনস্টিটিউটটা আছে ওখানে। তো মানে কিসে, মানে প্রোগ্রামটা কেমন হচ্ছে, কিসের কি? প্রোগ্রামটা হচ্ছে সরস্বতী পুজোতে, মানে জানোই তো যে কাপলদের। তো আর কি, আমার মানে এই কলেজে আমার বয়ফ্রেন্ড হচ্ছে এখানে ইউনিয়নের থাকে। তো আমার মাথায় এলো যে তোমাকে আমি, সেই অয়নদা তোমার সাথে একটা অ্যালবাম ভিডিও শুট করতে বলেছিল। তো আমার মাথায় এলো তোমার নাম্বারটা যাই হোক পাওয়া যেতে পারে, তো ওই জন্য আমি দেখলাম যে তোমাকেই বলি। আমার সরস্বতী পুজোর পরের দিনে আছে। সরস্বতী পুজোর পরের দিন? হ্যাঁ হ্যাঁ, মানে 4 তারিখে। 5 তারিখে? না, 3 তারিখ সরস্বতী পুজো, আর 5 তারিখে তোমার, এই 4 তারিখে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ ফেব্রুয়ারি। আচ্ছা আচ্ছা। আমি রাতে বলে জানি তোমাকে। না মানে এবার আমরা তো কোনো ইউটিউবারকে কখনো আনিনি, এবার এই উদ্যোগটা আমরাই করছি আর কি। তো কত কি নাও এসব তো কিছু জানা নেই, মানে বুঝতেই পারছো কোনোদিন করিনি, তো কিরকম কি নাও এগুলো যদি একটু বলে দিতে। मैं नहीं बताऊंगा। তাহলে মানে আমার বয়ফ্রেন্ড পাশেই আছে, তো ওকে আচ্ছা, আমি রাতে বেলায় ফোন করে বলে দিই নাম্বারটাই। এখন বলা যাবে না? এখন তুমি কাজ, মানে তুমি স্টুডিওতে আছি, রাতে বেলায় ফোন করে আমি বুঝাই দেবো, কাজ করছি তো। আসলে মানে আমি তো মেয়ে, বুঝতে পারছো, বাড়িতে গেলে ফোন, একটা ছেলে ফোন করবে। কোনো ব্যাপার নয়, তুমি আমাকে ওই রাতের বেলা যদি ফাঁকা থাকে, রাতের বেলা যদি ফাঁকা হয়, মানে
থাকে তাহলে আমাকে ফোন করে দিও, আমি করবো না, তুমি করে দিও। আর যদি মনে হয় কালকে তো কালকে করে দিও, আমি একটু বিজি আছি। আচ্ছা, তোমার মানে আসতে কোনো অসুবিধা হবে না তো? অসুবিধা কিছু হবে না গো। আচ্ছা আচ্ছা, না মানে এইরকম ছোটখাটোর মধ্যে হচ্ছে তো, খুব একটা বড় কিছু প্রোগ্রাম হচ্ছে না। ফেব্রুয়ারিতে আমার অনেক কিছু ব্যাপার আছে তো, মানে ওইটা দেখতে হবে আমাকে, যে কলেজে দেখতে হবে কি কি আছে না আছে, সেই হিসাবে আমি বলতে পারবো। ওইটাই বলতে চাইছি, কেন আমি কথা দিয়ে তারপর কথা আসতে পারবো না, সেটা একটা ইয়ে হয়ে যাবে না। না না, মানে আসতে পারবো না এরকমটা করো না, মানে কথা দিয়ে দিলে কিন্তু কথাটা রেখো। আমি তো সেই জন্যই তো বললাম যে আমি রাতবেলায় আমাকে দেখতে হবে ফেব্রুয়ারিতে আমার মাসে 7 মাসে কিছু আছে নাকি, সেই হিসাবে। ঠিক আছে, দাদাকে নিশ্চয়ই যাবো, আমি তো ওই জন্যই বলছিলাম। আচ্ছা, আর বৌদিকেও কিন্তু সাথে নিয়ে এসো। হ্যাঁ অবশ্যই নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, তুমি আচ্ছা, তোমার সত্যি করে এটা বিয়ে হয়েছে তো? কেমন হচ্ছে তোমার? আমার তো মনে হচ্ছে হ্যাঁ সত্যি করে, কারণ ইনস্টাগ্রামে রিলস করছে। আয়নকে জিজ্ঞেস করে নিও। ও, আসলে আয়নদার সাথে আমার অতটা কথা হয় না, তাই আমি তোমাকেই জিজ্ঞেস করলাম। মানে তুমি এর আগে প্র্যাঙ্ক ভিডিও করেছো তো, তুমি যখন ওই জিয়ার সাথে করেছিলে আমি ভাবলাম সত্যি ওটা বিয়ে করেছো, তারপরে দেখলাম যে তুমি প্র্যাঙ্ক করেছো। এবার এটাও ভাবলাম যে প্র্যাঙ্ক নাকি, তারপরে দেখছি যে না, ইনস্টাগ্রামে এত রিলস পোস্ট করছো, তার মানে হয়তো বিয়ে হয়েছে। বৌদির নাম প্রিয়াঙ্কা তো নাকি? হ্যাঁ প্রিয়াঙ্কা। আচ্ছা আচ্ছা, তোমার সব পাশেই আছে বৌদি? হ্যাঁ। ও, তাহলে একটু দাও কথা বলি। হ্যালো। হ্যাঁ দিদি ভাই, ভালো আছো? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ ভালো আছি, তোমার ভিডিও খুব ভালো লাগে আমার। থ্যাংক ইউ। তুমি এত মিষ্টি দেখতে কেন? তোমার হাসিটা এত মিষ্টি না। আর তোমাকে তো আমি মানে অবিবাহিত লুকে এতদিন ভিডিও দেখতাম, এখন ওই সিঁদুর শাঁখা পরে তোমাকে এত সুন্দর লাগে না দেখতে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, বোলপুর শান্তিনিকেতন বেড়াতে আসবে কিন্তু। বলবো, হ্যাঁ নিশ্চয়ই যাবো। আর দাদার সাথে আসবে, আর আমার বাড়িতে থাকতে হবে কিন্তু তোমাকে। আচ্ছা আচ্ছা, যাবো। কোনো অনুষ্ঠান নাকি? হ্যাঁ হ্যাঁ, সরস্বতী পুজো উপলক্ষে ওই মানে একটু আর কি ব্যবস্থা করেছি আমরা তো, মানে এই প্রথম আর কি সেলিব্রিটি ইউটিউবারকে নিয়ে আসছি, বুঝতে পারলে তো? তো কোন জায়গায় ইভেন্ট? কোনো কলেজে? হ্যাঁ হ্যাঁ, কলেজে। তোমাদের কলেজের নাম কি? কলেজের নাম বোলপুর শান্তিনিকেতন ইনস্টিটিউট বলে সবাই চেনে, কিন্তু এখনো মানে সেরকম সরকারি ভাবে হয়নি, ঠিক আছে? কলেজটা মানে বেসরকারি। তো এই ফার্স্ট টাইম, ওই জন্য প্রোগ্রামটা আমরাই সব অ্যারেঞ্জ করছি, আমি, আমার বয়ফ্রেন্ড, এরা সবাই মিলে। তুমি কিন্তু আসবে। বেশ ঠিক আছে, তাহলে দাদাকে তাহলে দাও, দাদাকে কনফার্ম করি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন রাখি। আমি রাতে বাড়ি যদি ফ্রি হতে পারো তাহলে তখন আমাকে ফোন করে দিও, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমাকে মেসেজ করে একটু দিয়ে তারপরে ফোন করে নেবো আমি নাকি? তোমাকে কিন্তু একটুখানি মানে গান না এইসব করতে হবে, ঠিক আছে? যাতে আমরা সবাই কলেজের ছেলেমেয়েরা নাচ গান এসব করতে পারি, মানে জমিয়ে দিতে হবে একদম। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করবো, বাট আগে রাতবেলা আমাকে ফোন করবে, ঠিক আছে? রাতবেলা সন্ধ্যেবেলা দিকে ফোন করবে। আচ্ছা, আর একটা আমার বয়ফ্রেন্ড জানতে চাইছে যে তোমার মানে রেটটা কিরকম, তারপরে খাওয়া দাওয়া এগুলো কোথায়, মানে সব আমাদেরকে অ্যারেঞ্জ করে রাখতে হবে তো? না, আমরা এত ক্ষমতা নেই, এই একজনকেই ডাকবো। আমাদের কি? হ্যাঁ, মানে তোমাকে আর বৌদিকে, যদি তুমি বৌদিকে সাথে নিয়ে আসো খুব ভালো লাগবে। হ্যাঁ তো তোমাকে আর বৌদিকেই তাহলে ডাকতাম। ঠিক আছে তাহলে, এতক্ষণ টাইম দেওয়ার জন্য দাদা বৌদি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে তাহলে দাদা, রাখছি। হ্যাঁ, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিও। আর তোমাদের যদি আরো কিরকম ভিডিও লাগবে বা আরো তোমরা কিরকম চাইছো, নেক্সট পার্ট চাইছো নাকি, সেটাও কমেন্ট করে জানিও।